গাফিলতির অভিযোগে একেবারে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য ইতিমধ্যেই মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ময়নাগুড়ি, সুতি, ক্যানিং, ফারাক্কা, শামশেরগঞ্জ, ডেবরার ইআরওদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে রাজ্যকে চিঠি নির্বাচন কমিশনের। আমি সরাসরি এবার চলে যাব রাজর্ষি দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে। রাজর্ষি, একদম যে তথ্য যে এর আগে অগাস্ট মাসে 2 এইআরওর বিরুদ্ধে যে পদক্ষেপ এফআইআর এর বিষয়টা সেটা এখনো নেওয়া হয়নি, তার জন্য একদম মুখ্য সচিবকে দিল্লি পর্যন্ত যেতে হয়েছে, তার মধ্যে এই আবার নতুন নির্দেশ। একদমই তাই, এবং তুমি বলতে পারো যে কমিশন কিন্তু এবারে কঠোর পদক্ষেপের দিকে এগোচ্ছে, সেটা এই চিঠিগুলো এবং এই নির্দেশের মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবং আজকে যে নির্দেশ সামনে এলো তাতে রাজ্যের 3টে জেলা, মুর্শিদাবাদ, তার 3টে কেন্দ্র, 3টে বিধানসভা কেন্দ্রের যারা এইআরও হিসাবে, আধিকারিক হিসাবে কমিশনের এসআইআর এর কাজ করছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা কমিশন বলেছে, নির্দেশ দিয়েছে। এর সাথে মুর্শিদাবাদের পাশাপাশি ক্যানিং পূর্ব অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, ডেবরা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, এই দুটো জেলারও নাম রয়েছে। এবং 7 জন অফিসার, এইআরও পদমর্যাদার 7 জন অফিসারের বিরুদ্ধে অবিলম্বে যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানাচ্ছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কমিশন চিঠিতে জানিয়েছে যে কর্তব্যে গাফিলতি, অবহেলা এবং তাদেরকে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে অধিকার দেওয়া হয়েছিল সেই অধিকার ও ক্ষমতার অপব্যবহারের জন্য এই মুহূর্ত থেকে এসআইআর এবং এই প্রক্রিয়ার কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হচ্ছে এদের বিরুদ্ধে অবিলম্বে যেন রাজ্য ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়, কারণ এরা এসআইআর এর প্রক্রিয়াতে বিভিন্ন রকমের গাফিলতি, অবহেলা এবং অধিকার ও ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। পরিষ্কারভাবে নাম ধরে ধরে তাদের কোন কোন জায়গায় গাফিলতি সেগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে কমিশন এই চিঠি দিয়েছে। অর্থাৎ 7 জন অফিসার, তাদের বিরুদ্ধে অবিলম্বে ডিসিপ্লিনারি অ্যাকশনের কথা বলল কমিশন এবং তাদেরকে এই এসআইআর প্রক্রিয়া শুনানি শেষ হয়েছে, এরপরে স্ক্রুটিনি আছে, সেই সমস্ত কিছু থেকে সাসপেন্ড করলো। সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলল। কি বলছে কমিশন? কমিশন তার এই প্রত্যেকটা নির্দেশ আলাদা আলাদা করে দিয়েছে। যে ফারাক্কার এইআরও নীতিশ দাস, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। ইনি রেভিনিউ অফিসার হিসেবে এইআরও পদমর্যাদায় কাজ করছিলেন। কাজে গুরুতর গাফিলতি, এসআইআর সম্পর্কিত ক্ষমতার অপব্যবহার, এবং কমিশন বলছে যে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা পালন করতে, বাস্তবায়িত করতে রাজ্য যেন কোনো দেরি না করে, অবিলম্বে যেন কার্যকর হয়। এবং আমরা অর্থাৎ কমিশন তাদেরকে সাসপেন্ড করে তারপরে রাজ্যকে এই আগামী নির্দেশটা মানে পরবর্তী পদক্ষেপের পথে হাঁটতে বলছে। সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, এরা জয়েন্ট বিডিও, দুজনেই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের এইআরও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুতি ব্লক, মুর্শিদাবাদের সুতি ব্লকের এইআরও মুর্শিদ আলম, তিনিও, তার বিরুদ্ধে চরম গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কমিশন তুলছে। এবং ডক্টর সেফাউর রহমান, শামশেরগঞ্জ কেন্দ্রের এইআরও মুর্শিদাবাদ, আবার দেবাশিস বিশ্বাস, যুগ্ম বিডিও, ডেবরা কেন্দ্র, পশ্চিম মেদিনীপুর, এইভাবে ব্যাখ্যা করে করে ময়নাগুড়ি, ডালিয়া রায়চৌধুরী এইআরও, এইভাবে প্রত্যেকের নাম দিয়ে তাদের কি ক্ষমতা ছিল, কি কোন পদে তারা আসীন ছিলেন এবং তাদের কেন সাসপেন্ড করে ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য রাজ্যকে বলা হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছে কমিশন। যেটা কমিশন বলছে যে এরা বিভিন্ন ক্ষেত্রে কমিশন নির্ধারিত নথি না থাকা সত্ত্বেও নাম যোগ্য ভোটার হিসাবে তালিকায় তুলে দিয়েছেন। এরা বিভিন্ন ক্ষেত্রে এদের সঙ্গে যে মাইক্রো অবজারভাররা ছিল তাদের ওপিনিয়ন এসেছে এবং তাদের যে মতামত, ব্যাখ্যা, তাতে দেখা যাচ্ছে যে যে যোগ্যতার মাপকাঠিতে ভোটারের নাম মূল চূড়ান্ত তালিকায় উঠবে সেই যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই এরা নিজেরাই, এই সমস্ত অফিসাররা নিজেরা তাদের ক্ষমতার অপব্যবহার করে সেই সমস্ত নাম তুলে দিয়েছেন, নথি সেইভাবে খতিয়ে দেখেননি, অনেক রকমভাবে গাফিলতি, অবহেলা করেছেন এবং এটা জেনে শুনে জেনে বুঝে করছেন এমনটাই কমিশন সন্দেহ করছে। এবং সেই জন্যই কমিশন বলছে ক্ষমতার অপব্যবহার করেছেন এই সব কজন অফিসার, সেই জন্যই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ শুনানি প্রক্রিয়া শেষের সঙ্গে সঙ্গে
এদের এই যত এই আরও যারা কাজ করছিলেন তাদের পদক্ষেপ, তাদের কাজ, সেইগুলো পর্যালোচনা হচ্ছিল। বিশেষ রোল অবজারভার যারা আছেন, পর্যবেক্ষক যারা আছেন ইসিআই এর তরফে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে এবং কলকাতা সিইও অফিসের তরফে, তারা সেই পর্যালোচনা করে মাইক্রো অবজারভারদের ওপিনিয়ন দেখে তারপরে কিন্তু এই নির্দেশ দিচ্ছেন এবং তারা পরিষ্কার একটা জায়গায় লিখছেন যেগুলো প্রত্যেকেরই চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যেমন ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, তার ক্ষেত্রে কমিশন যে নির্দেশ দিয়েছে তাতে বলা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট দ্য সেড অফিসার ক্লিয়ার্ড মাল্টিপল কেসেস ডেসপাইট নন সাবমিশন অফ প্রেসক্রাইব ডকুমেন্টস। অর্থাৎ যে সমস্ত নথি প্রামাণ্য হিসাবে গ্রহণযোগ্য, যে সমস্ত নথি কমিশন যেগুলো জমা দিতে বলেছিল সেই নথি না থাকা সত্ত্বেও এই অফিসার অনেকগুলো কেসে তিনি যোগ্য বলে বিবেচনা করে ছেড়ে দিয়েছেন। অ্যাডভার্স রিমার্কস রেকর্ডেড বাই দি মাইক্রো অবজারভার রিগার্ডিং ডকুমেন্টারি ডেফিসিয়েন্সিস, অর্থাৎ যেখানে নথি প্রমাণে বা নথি দেওয়ার ক্ষেত্রে ডেফিসিয়েন্সি, অর্থাৎ হয়তো সব নথি নেই, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তারা সেটাকে না দেখে চলে গিয়েছেন, অর্থাৎ না দেখার মতন করে চলে গিয়েছেন, এড়িয়ে গিয়েছেন। এটা কারা বলছেন? মাইক্রো অবজারভারদের ওপিনিয়ন থেকে কমিশন জানতে পারছে যে এই আরোরা এইভাবে কাজ করেছেন। ইনকনসিস্টেন্সিস ইন ম্যাপিং, অর্থাৎ যে ম্যাপিংয়ের প্রক্রিয়া বারবার 2002-এর তালিকার সঙ্গে 2025-এর তালিকার কথা বলা হয়েছিল, সেই ম্যাপিং সবার ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে করা হয়নি, এই অফিসাররা করেননি, এটাও একটা কারণ। অ্যান্ড এলিজিবিলিটি অফ ইলেক্টার্স, ম্যাপিং অ্যান্ড এলিজিবিলিটি অফ ইলেক্টার্স অ্যান্ড ফেল টু টেক কারেক্টিভ অ্যাকশন। ফেল টু টেক কারেক্টিভ অ্যাকশন অর্থাৎ তারা যে পদক্ষেপ নেওয়ার কথা তা নিতে ব্যর্থ হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। মাইক্রো অবজারভারদের ওপিনিয়ন, এদের কাজের পর্যালোচনা, নথি ঘেঁটে যে সমস্ত তথ্য কমিশন পেয়েছে, সামগ্রিকভাবে এগুলোকে বিবেচনা ও পর্যালোচনা করে কমিশন একেবারে সরাসরি এদেরকে তাদের আধিকারিকের পদ থেকে সাসপেন্ড করে রাজ্যের চিফ সেক্রেটারিকে নির্দেশ দিচ্ছে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য। একদম রাজস্ব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই যে 7 জন অফিসার, তাদেরকে একেবারে সাসপেন্ড করে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দিয়েছে কমিশন। সেক্ষেত্রে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি রেখেছি আপনাদের সামনে, সেখানে একদম কাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ সেই সমস্তটা উল্লেখ করে মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। আমি আবারও আমাদের অপর প্রতিনিধি রুমা পালের কাছে চলে যাব। রুমা, দেখো, যদি এই পরিপ্রেক্ষিতে দুদিন আগে যদি ভিডিও কনফারেন্সের কথা ভাবি, যেখানে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার, সেখানেও কিন্তু যখন ডিওদের সঙ্গে তারা বৈঠক করেছেন, সিওর সঙ্গে বৈঠক করেছেন, সেখানে কিন্তু অনেক জেলা নির্বাচনী আধিকারিক কিন্তু রোষের মুখে পড়েছিল এবং সেখানে কিন্তু বারবার পাওয়ার প্রেজেন্টেশন দিয়ে দেখানো হয়েছিল যে কোথাও কোথাও কিভাবে আপলোড হয়েছে, কিভাবে ফাঁকা পৃষ্ঠা, অপাঠ্য যেগুলো ছবি রয়েছে সেগুলো নথিগুলো অনেক জায়গায় কিন্তু আপলোড করা হয়েছে, সেরকম কিন্তু ঘটনা সামনে এসেছে। এবং সেক্ষেত্রে কিন্তু বারবার প্রশ্ন ছিল মুখ্য নির্বাচন কমিশনার যে এগুলো আপলোড হলো কি করে, কিভাবে ডিএমরা এগুলো যাচাই করলেন এবং এই সমস্ত নথিপত্রগুলো আপলোড করার কেন হচ্ছে, জাল বা তৈরি যেগুলো জাল করা হচ্ছে বা তৈরি যেগুলো নথি আপলোড করা হচ্ছে সেটা কি নিশ্চিত করার জন্য, এটা কিন্তু প্রশ্ন তুলেছেন। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে নির্দেশ, এই নির্দেশ কিন্তু তারই পরিপ্রেক্ষিতে হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। আবারও বলে দিই যে ফারাক্কা, মুর্শিদাবাদ, ময়নাগুড়ি, দেবরা, ক্যানিং, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই আরোদের যে কাজ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। তারা যেভাবে সমস্ত তথ্য যাচাই না করে এবং এমনও দেখা যাচ্ছে যে তথ্য যেগুলো আসছে সেটা কিন্তু অসম্পূর্ণ, তা সত্ত্বেও কিন্তু তারা আপলোড করেছেন। সেক্ষেত্রে আরও একবার বলে দিচ্ছে, ক্যানিংয়ের সত্যজিৎ দাস জয়েন্ট ভিডিও, ফারাক্কা নিশিত দাস রেভিনিউ অফিসার, শামশেরগঞ্জের সেফাউর রহমান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার, ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী উইমেন ডেভেলপমেন্ট অফিসার, দেবরার দেবাশিস দাস জয়েন্ট ভিডিও, সুধীর শেখ মুর্শিদ আলম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার, এদের বিরুদ্ধে কিন্তু রাজ্যকে বলছে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া করতে। কারণ নির্বাচন কমিশন এই মুহূর্তে বলে রাখি যে নির্বাচন কমিশনের কাছে সমস্ত তারা কিন্তু মাইক্রো অবজারভারের মাধ্যমে এবং সুপার চেকিং হচ্ছে, যেখানে রোল অবজারভাররা সুপার চেকিং করছে, সেখানেই কিন্তু ধরা পড়ছে যে এই সমস্ত এই আরো যে কাজ করেছেন, অর্থাৎ যারা নথি যারা আপলোড করেছেন সেখানে কিন্তু অসঙ্গতি রয়েছে। সেখানে কি বলা হচ্ছে, যে সমস্ত প্রয়োজনীয় যে তথ্য বা দলিল জমা দেওয়ার কথা ছিল তা ভালো মতো যাচাই না করেই অনেকগুলো ক্ষেত্রে কিন্তু মামলা অনুমোদন করে দেওয়া হয়েছে। আর ভোটারদের যোগ্যতা এবং ম্যাপিং এর ক্ষেত্রেও কিন্তু অসঙ্গতি থাকা সত্ত্বেও
প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অযোগ্য যে মামলাগুলো রয়েছে সেগুলো অনুমোদন করে তাদের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে যেহেতু তাদের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এবং কর্তব্যে গাফিলতি হয়েছে এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে অর্থাৎ যে নির্দেশ রয়েছে, আরপি অ্যাক্টের যে নির্দেশ রয়েছে 1950 স্ট্যাটিউটরি ক্ষমতার অপব্যবহার হিসেবে গণ্য করা হচ্ছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে। এবং সেই কারণে কিন্তু তাদের এই কাজকে একেবারে রীতিমতো নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতির সাথে সাথে এটাও মনে করছে যে তারা কিন্তু নির্বাচন কমিশনের যে নিয়ম তা লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছে। সেই কারণে কিন্তু মুখ্য সচিবকে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। এখন দেখার রাজ্যের তরফ থেকে তারা কতটা এই নির্দেশকে মান্যতা দেয় এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।